এ দুনিয়ার মুসলমান শোনা নাও, ছোট্ট একটা কথা বলে আমি আলোচনা শুরু করব গো। হযরত আহমদ ইবনে হাম্বল ইনি একটা মুসলমান শুনে নাও। আজকে একটা ইমামের কথা বলে আলোচনা শুরু করলাম। ইনি জগৎ বিখ্যাত একজন ইমাম, যারা হাম্বলে মাযহাব আছেন। ও যুবক, তৎকালীন জামানার মধ্যে জগৎ বিখ্যাত একজন আলেম, জগৎ বিখ্যাত একজন সাধক, জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা। উনি একবার ছদ্মবেশে প্রজাদের দেখার জন্য গেলেন, এলাকার মধ্যে রওনা দিলেন। এ মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল উনি রওনা দিলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। উনি আল্লাহর জিকির করতেন, সালাত নামাজ আদায় করতেন, এমন একজন ইবাদতকারী ছিলেন হযরত মুসলমান আহমদ ইবনে হাম্বল। উনি কি করলেন? হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। এই ক্লান্ত হওয়ার পর উনি দেখলেন জীর্ণ শূন্য একটা মসজিদ। চিন্তা করে, আল্লাহ, আমি কারোর বাড়িতে বিশ্রাম নিব না, তোমার ঘর, তোমার আল্লাহ তোমার, আমিও তোমার, জমিনও তোমার। এই জমিনের মধ্যে আল্লাহর ঘরে বইয়া বইয়া ইবাদত করব, নামাজ আদায় করব, সালাত আদায় করব, সারা রাত জেগে জেগে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব। কারণ এই দুনিয়ার মধ্যে ঘুমাইব না, চিরঘুম ঘুমাইব একদিন কবরে। কারণ এমন ঘুম ঘুমাইব রে, কেউ সেদিন ডিস্টার্ব করবে না যদি আমল নামা ভালো থাকে। সেদিন আমার একটু জিগাইবে না যদি ভালো আমল নামা থাকে। কারণ মরণের পরেই তো ঈমান নিয়ে যদি আমল নিয়ে মরতে পারি, আল্লাহর জান্নাত হবে একমাত্র আমার ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এটা মুসলমান আহমদ ইবনে হাম্বল, উনি মসজিদের মধ্যে মুসলমান ঈশার নামাজ আদায় করলো, ঈশার সালাত আদায় করলেন। নামাজটা আদায় করে রব্বে কারিমের দরবারে প্রার্থনা করলেন। ওরে মুসলমান, শুধু আমরা করি না, পৃথিবীর সব মানব আল্লাহর দরবারে দোয়া করে। যেমন বাবা আদমও দোয়া করেছিল। আদম দোয়া করেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আর আমার নবী উম্মতের জন্য দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এ ইমাম আহমদ ইবনে হাম্বল উনি নামাজটা আদায় করিয়া ক্লান্ত হয়ে গেলেন। সারাদিন হেঁটে হেঁটে রব্বে কারিমের এই জমিনটার মধ্যে হাঁটছে, ক্ষুধার্ত অবস্থা, পেটে খাবার নাই, পিপাসা লাগছে। কিন্তু মুসলমান, এই পৃথিবীর মধ্যে যাকে দেখার জন্য হাজার হাজার জনগণ দাঁড়ায় থাকতো, দেশের প্রেসিডেন্ট ইমাম আহমদকে, মুসলমান ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে সেলুট দিত, দাঁড়ায় যেত। মন্ত্রী, মিনিস্টার, বড় বড় নেতারা আহমদ ইবনে হাম্বলকে দেখে সালাম জানাইতেন, ভালোবাসতেন। কিন্তু মসজিদের জীর্ণ শীর্ণ একটা মসজিদের মধ্যে উনি নামাজ শেষ করিয়া চিন্তা করে, রব্বে কারীম, এই মসজিদের মধ্যে আমি একটু বিশ্রাম নিব। কারণ এরপরে লোকজন যখন চলে যাবে, আমি আমার আল্লাহর দরবারে প্রার্থনা করব, ইস্তেগফার করব, ক্ষমা চাইব। রাতের অন্ধকার যখন নেমে আসবে, মানুষ যখন নির্জনে ঘুমায়া যাবে, আমি আশিক আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। আমার আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, আমার আল্লাহ যদি আমারে ক্ষমা করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান,
ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল যখন বিশ্রাম নিছে, খাদেম সাবাইয়া সঙ্গে সঙ্গে ডাকতে বলে, পথিক এটা কি বিশ্রামের জায়গা? আমি কি খানকায় খুলে দিছি? এখানে কি মেহমান খানা খোলা হয়েছে? আল্লাহর ঘর। এখানে আপনি কেন বিশ্রাম নিলেন? বাইর হয়ে যান, মসজিদ থেকে বাইর হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ভাই আমি এখন পথিক মানুষ, বাড়ি অনেক দূরে, আমার ঠিকানা অনেক দূরে, একটু সুযোগ দাও। আমি রাতটুকু কাটায়া যাব, যখন ফজরের আযান হয়ে যাবে আমি এই মসজিদ ছাড়িয়া চলে যাব রে বাবা। আমার বাইরে কনকনে শীত হয়, বাইরের কুয়াশা, ঘন কুয়াশা, এই জায়গা থাকলে আমি কষ্ট পাবো, আমাকে একটু মসজিদে থাকার ব্যবস্থা করে দাও। এর মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল করজোড়ে অনুরোধ করলেন, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দাও। ওরে মুসলমান শুনে নাও, খাদেম সাহেব কয় না, থাকা যাবে না, কারণ এই মসজিদে কেউ থাকতে পারবে না বলে হাত ধরে বাইর করে দিলেন। এবার জোরাজুরি করে বাইর করে দিলেন। আহমদ ইবনে হাম্বল মসজিদের মেম্বার, মেম্বারের মুসলমান সিঁড়ির মধ্যে বসলেন, বইয়া বইয়া তাসবিহ টেকে আর বলে, আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে আমার জায়গা হলো না। রব্বুল আলামিন তোমার ঘর মসজিদে আমার জায়গা হলো না। ও রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, সারা রাত আজকে থাকতে হবে আমার, আজকে এই কুয়াশার রাত্রে ঠান্ডার মধ্যে দিন কাটাইতে হবে, রাত কাটাইতে হবে। রব্বে কারিমের দরবারে ফরিয়াদ করে সিঁড়ির মধ্যে বয়া রইলেন। এমন সময় খাদেম সাহেব এসে বলে, তুমি যাও না এখান থেকে, দূর দূর করে তাড়াইয়া দিলেন। এইবার দূর তাড়াইয়া দেওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল উনি দেখতে পাইলেন রাস্তার ওপারে মুসলমান মিটমিট করে একটা বাতি জ্বলে। ও মুসলমান, একটা দোকানে, এইবার দোকানদার কাছে যাইয়া, দোকানদার যাইয়া সালাম দা, আসসালামু আলাইকুম, কেউ আসনি? ভিতর থেকে দাসে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কই ভাই? বলে, ভাই আমার বলা লাগবে না, আমি সব দেখছি। আপনি একজন বুজুর্গ মানুষ, আপনাকে দেখে মনে হয় একজন দরবেশ মানুষ, ভালো মানুষ, কিন্তু আপনাকে মসজিদে জায়গা দেয় নাই, মসজিদ থেকে বাইর করে দিয়ে মসজিদে তালা লাগায়া দিছে। এরপরে মসজিদের তোমরা কি করলো? সিঁড়ির মধ্যেও জায়গা হলো না, আপনাকে তাড়া দিছে, আমরা দেখেছি। ও মুসলমান শোনো, আপনি যদি কিছু মনে না করেন, আমার এটা রুটির দোকান, আমি রাত ভরে রুটি বানাই, আর এই রুটি বানাইয়া সকালবেলা খদ্দেরদের খাওয়ায়, সংসার চালায়, সন্তানদের এইটা দিয়ে লালন পালন করি। আপনি মনে কিছু না করলে, ভিতরে কোনো কম্বল নাই, গরমের কোনো কাপড় সাকু নাই, আপনি যদি এই আগুনের হিটে, আগুনের তাপে একটু গরম আছে, যদি রাত্রে ঘুমাইতে চান, রাত্রে থাকতে চান, আপনি থাকতে পারেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, মুসলমান ইমামের কথা শোনো, এর কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এ যুবক, এই তরিকাতের কথাগুলো একটু বলে যায়, দিলের কান্ডা লাগা শোনো গো। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন? এইবার ঘরের মধ্যে প্রবেশ করলেন, দোকানের মধ্যে উনি প্রবেশ করে গমের মতো ভান ধরলেন, যাতে বুঝতে না পারে দোকানদার আমি আল্লাহর লগে এত প্রেম, আল্লাহর সঙ্গে আমার এত সম্পর্ক, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেন চিনতে না পারে রে, আমি এমন ইবাদত করব যেন কোনো মানুষ টের না পায়। কিন্তু আমার দেশে এমনও মুসল্লি আছে, রাস্তা দিয়া ব্যায়াম করে আর তাসবিহ পড়ে মানুষকে দেখায়, আর এত বড় বুজুর্গ যুবক মন মানুষ দেখানো ইবাদত, আরে তাসবিহ গলার মধ্যে লাগায়, হাতের মধ্যে লাগায়, ইবাদত দেখায় লোকজনের, রব্বে কারিমের নয়। যদি রব্বে কারিমের দেখাইতে হয়, রাত যখন নির্জন হয়ে যায়, তুমি আল্লাহরে ডাকো, আল্লাহর সঙ্গে ভাব লাগাও, আল্লাহর সঙ্গে প্রেম লাগাও, কালেকশন লাগাও আল্লাহর সঙ্গে, দেখবে তুমি দুনিয়ার মধ্যে সাকসেস হয়ে যাইবা। ও যুবক বাবারা শুনে নাও, গ্রামবাসীরা শুনে নাও, ইমাম আহমদ ইবনে হাম্বল এবার ঘুমের ভাব ধরে চাই বসে শুয়ে রইলেন।
দেখে ওই রুটির দোকানদার উনি প্রথমেই আটা একটা পাতিলের মধ্যে ফেললেন, ফেলাইয়া পরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। ভালো করে খেয়াল করবেন মুসলমান, এবার আটার মধ্যে যখন পানি ঢালে তখনও আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। এইবার আটার আরে গুলাইয়া খামির বানাইয়া, খামির যখন বানাইছে তখন আস্তাগফিরুল্লাহ মুসলমান তওবা করে, ইস্তেগফার করে আর জিকির করে। এইবার যখন আটা গুলো মুসলমান খামির বানাইলেন, খামির বানায়া আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল না। কখন যেন আমি আপনি চলে যাব যুবক কেউ বলতে পারি না। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। আমি রুহুল আমিন সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি দিতে পারবো না। আজকে কত কষ্ট করে আমার জাকের ভাইয়েরা, আশেক ভাইয়েরা, গ্রামবাসীরা কত কষ্ট করে আইছে রব্বি কারীমের দরবারে ফরিয়াদ করব, আল্লাহ আজকের মাহফিল থেকে আমাদের খালি হাতে ফিরাই দিও না, আজকের মাহফিল থেকে আমাদেরকে সুন্নাতে ফিরাই দিও না রব্বি কারীম। পাপের বোঝা নিয়ে যদি কবরে যায়, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আল্লাহ সেই দেশে কখন যেন শোয়া দিবে। ওই জানাজা পড়াইয়া কাপড়ের কাপড় পরাইয়া এই চিরবিদায় চিরবিদায় দিবে রে। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আপন জনেরা কাঁদবে, কেউ রাখার পক্ষে নয়। ওই জাহাঙ্গীর ভাই মারা গেল রমজান মাসে, কিন্তু কেউ তারে দুনিয়ায় রাখে নাই রে মুসলমান। ওই বিদেশ থেকে ফিরাইয়া গ্রামে আনিয়া ও মুসলমান চিরবিদায় মাগরিবের পরে সন্ধ্যার পরে আমরা বাড়ি ফিরে আসি, আজান পড়লে ঘরে ফিরে আসি, কিন্তু এমন করে শুয়া দিলাম আর কোনোদিন ফিরবে না, আর কোনোদিন আমাদের মাঝে আসবে না। ও আমার আল্লাহ, এইরকম আজকে আমরা যারা জান্নাতের বাগানে বইলাম রব্বুল আলামিন, ওই ঘরে যাওয়ার আগে আমাদেরকে মাসুমের মাসুম বানায় দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক শুনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো। এইবার যখন রুটি বানাইলেন উনি ইস্তেগফার পড়ে ইমাম আহমদ হাম্বল, উনি ডাকতে বলে আহমদ ইবনে হাম্বল, ডাকতে বলো দোকানদার আমি আপনার কাছে জানতে চাই, জানতে চাই আপনি কি এমন মনে মনে বিড়বিড় করে কি পড়েন? দেখলাম আপনি পাটা ছাড়া আটা যখন পাতিলের মধ্যে রাখলেন কি যেন গুনগুন করে বলতেছিলেন, আবার যখন আপনি পানি টানলেন কি যেন গুনগুন করে বলতেছিলেন, আবার যখন খামির বানাইলেন তখনও দেখলাম গুনগুন করে বলতেছিলেন, যখন আপনি রুটি বানাইলেন তখনও দেখলাম বিড়বিড় করে কি যেন বলতেছিলেন। এইবার মুসলমান আহমদ ইবনে হাম্বল ডাকতে বলা পর রুটির দোকানদার ডাকতে বলে ও ভাই শোনো, এইটা আমি কোন বিড়বিড় করে গান বলি না, কোন নাচ বলি না, আমি ওই আল্লাহ, আমি একজন গরিব দোকানদার, আমি যখনই কোনো কাজে যাই 24টা ঘন্টা আমি ইস্তেগফার করি, আল্লাহ জিকির করি। এই মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র, এমন ভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করেছি আমি, এমন ভাবে জিকিরে মাশগুল হয়ে গেছি, এমন ভাবে আমি আল্লাহরে ডাকি, আমার আল্লাহ আমার উপরে খুশি, আমার আল্লাহ আমার ধনী বানায় দিছে, আমার আল্লাহ সম্পদের মালিক বানায় দিছে। জীবনে আল্লাহর কাছে আমি যা চাই সেটা আমার আল্লাহ পুরা করে, সেটাই আমার আল্লাহ দান করে। তবে একটা জিনিস আমার আল্লাহ পুরা করে নাই, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এসব
তাই আমি কোনো মুখ দিয়ে কাজে গেলে খালি ইস্তেগফার করি, আহা তওবা করি। কাজের মধ্যে আছেন তওবা করতেছেন, ঘুমের মধ্যে জিকির করতেছেন, সবসময় উঠতে বসতে সবসময় আল্লাহ আল্লাহ আল্লাহ, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও। আহা তওবাতুন নাসুহা, তওবা করবেন বেশি বেশি করে। এবার যে মুসলমান দিলের কান্ডা লাগা শোনা নাও, আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে, বাইরে তুমি জীবনে যা চেয়েছো তাই পাইছো, একটা জিনিস তোমার পাও না, সেটা কি তুমি একবার বলো। বলো হুজুর, ও বুজুর্গ বাবা শোনেন, তাহলে কি পাই নাই? জীবনে আমি ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ গরিব থেকে ধনী বানায়া দিছে, আমার আল্লাহ রোজগার করে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছি, সম্পদের পাহাড় গড়ে ফেলেছি। তবে আর একটা আশা করেছিলাম, এই জামানার মধ্যে একজন ইমাম, একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা আহমদ ইবনে হাম্বলকে আমি দু নয়ন ভরে দেখতে চেয়েছিলাম। আমার আল্লাহ বুঝি এই স্বপ্ন আমার পুরা করবে না, কারণ তিনি থাকি ইরাকে, আমি থাকি মুসলমান শুনে নাও, ও আমি থাকি কোথায়? তুর্কিস্তানে, বা উনি থাকি ইরাকে। সুতরাং এত দূরে আমিও যাব না, উনিও আসবে না, সুতরাং আমার বুঝি এই আশাটা আল্লাহ পুরা করবে না। আহমদ ইবনে হাম্বলকে দেখা বুঝি হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সব যা আছে আল্লাহ তাই দেয়, মুখ দিয়ে খালি বলতে দেরি, দিতে দেরি না, কারণ আমি আল্লাহরে এমন ভাবে রাজি করে ফেলেছি, খুশি করে ফেলেছি। কিন্তু আহমদ ইবনে হাম্বলকে আমি স্বপ্ন ছিল তারে একটু দেখবো, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত তারেও আমি দেখি নাই, সেও আমার দেখে নাই, জীবনে তার সঙ্গে দেখা হয় নাই। আহমদ ইবনে হাম্বল চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে। রুটির দোকানদার বলে, ভাই আপনি কেন কাঁদেন, আপনি কেন চোখের পানি ফেলেন? বলো, রুটি দোকানদার, তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে। ইমাম আহমেদ, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চেয়েছো, সেটাও তোমার পুরা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইশকের গভীর তথ্য যদি রে বুঝিতে চাও, ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দেও কুরবান। বলো, কামে দোতলে জীবনটুকু দেও কুরবান। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষু রতন, দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষু রতন। আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন, ইব্রাহিম আমার ভাইরা, আমার মহব্বতের ভাইরা, আদরের ভাইরা, যারা আমার মতো গুনাহগারের ডাকে সারা দিয়ে আজকে মাহফিলে আসছেন, শেখ ফরিদ আল্লাহ পাকের কেমন পাগল ছিল, এই পাগলটারে পরীক্ষা করানোর জন্য আমার আল্লাহ কয়, ওরে জিবরিল রে, জিবরিল কয়, ও আমার আল্লাহ, তোমার শেখ ফরিদরে তুমি ভালোবাসো, এই জন্য তোমার শেখ ফরিদ ভালোবাসে। আল্লাহ কয়, না না, আমি শেখ ফরিদরে ভালো, শুনে নাও, সারা পৃথিবী একদিকে, আমার শেখ ফরিদ আমার দিকে, তামাম পৃথিবী যদি আমার শেখ ফরিদকে দিয়ে দেয়া হয়, দুনিয়ার মুখাফেকি নয়, একমাত্র আমার মুখাফেকি আমার গোলাম।
এবার জিবরিল আমিনকে পাঠায়া দিছে মুসলমান এইবার কাকের সুরত ধইরা মুসলমান শোনো কোথায় বাস পাখির সুরত ধইরা শেখ ফরিদের কাছে আইয়া কয় হুজুর সালাম দা আসসালামু আলাইকুম হুজুর আমি একটা বাস পাখি আজ একটা সপ্তাহ অনাহারে আছি আমি খাইতে পাই না ক্ষুধার্ত অবস্থা আছি আমারে কিছু খাবার ব্যবস্থা করে দাও শেখ ফরিদ কয় বাস পাখি রে তুই কার কাছে চাইলি আজ একটা সপ্তাহ আমিও না খেয়ে আছি আমার খোদা আমারে খাওয়াই নাই এই জন্য আমিও খাই নাই আজকে আমি অনাহারে আছি এইবার বাস পাখি কয় হুজুর আমি খুব ক্ষুধার্ত অবস্থা আছি শেখ ফরিদ কয় ও পাখি যেহেতু আমার কাছে হাক মারলি যেহেতু আমার কাছে চাইলি ও বাস পাখি দেরি করিস না আমার গায়ের ভিতর থেকে যেখান থেকে ইচ্ছা তুই সেখান থেকে গোস্ত ঠুকায়া খা এবার বাস পাখি গায়ের মধ্যে ঠুক শুরু করলো পা থেকে শুরু করে মাথা পর্যন্ত ঠুকার দেয় কোথাও এক টুকরা গোস্ত পায় না শুধু হাড্ডি আর চামড়া একটি হাড্ডি আর চামড়া বাস পাখি কয় হুজুর আপনার তো ঠুকরায় আরো কষ্ট হয় গোস্ত তো নাই ওরে ডাক দে কয় পাখি রে তুই ক্লান্ত হয়ে গেছিস আমারে ঠুকাইয়া আজকে প্রাণ ভরে তোরে কেমনে খাওয়াইবা আমার কাছে চাইলি এর রব্বে কারিম হায়াতের মালিক রিজিকের মালিক আমার আল্লাহ খাওয়ায় ও যুবক কে খায় আরো জোরে বলেন কে আমার আল্লাহ খাওয়ায় আল্লাহ বাঁচায় আল্লাহ রাখে আল্লাহ মারে এইবার বাস পাখি কয় হুজুর আমি তো ক্ষুধার্ত অবস্থার ক্লান্ত হয়ে গেলাম এবার শেখ ফরিদ কয় বাস পাখি রে আমার চোখ দুটি বড় নরম আছে রে আমারে ঠোক লাগায়া দে আমার চোখ দুটি খেয়ে মজা পাবি বাস পাখি সঙ্গে সঙ্গে চোখের মধ্যে ঠোকর মারছে মারিয়া চোখ দুটো তুলে খেয়ে ফেলেছে এবার শেখ ফরিদ ডাক দেখ আমার আল্লাহ তোমার একটা আমি তারে জীবন ভিক্ষা চেয়েছিল খাওয়াইয়া দিলাম রে আল্লাহ আমার কাছে দেওয়ার কিছু ছিল না আমি আশেকের কাছে চোখ দুটো নরম ছিল দুটো দান করে দিলাম আমার আল্লাহ তুমি রাজি কি খুশি হয়েছো আমার উপরের আল্লাহ আজকে আমি ধনী মানুষ আপনি ধনী মানুষ আরে গরিব এসে হাত মারে হাত মারলে দিতে পারি না এই সম্পদের মালিক আমার আল্লাহ আল্লাহ নিজে কয় কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দাই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ জমিনটা পুরাইয়া তামা বানায়া দিব জমিনের মধ্যে যত মাটি আছে সব তামা হয়ে যাবে আজকে টাকার বড়াই দেখাও সম্পদের বড়াই দেখাও ক্ষমতার বড়াই দেখাও আল্লাহ কয় বান্দারে জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মাটিগুলো পুরায়া তামা বানায়া দিব এই জমিনের পানিগুলো পুরায়া আমি ছাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ ও মুসলমান শুনে নাও গোলামি করবা কার এরা জোরে বলো কার গোলামি করো আমার আল্লাহ ও যুবক শেখ ফরিদ কান্দে আমার আল্লাহ কয় শেখ ফরিদ রে শেখ ফরিদ যে তুই দেহটাও আমার দেওয়া কার জোরে বলেন কার সুতরাং তোমার বড়াইয়ের কোনো কারণ নয় অহংকার করার কোনো কারণ নাই ওই বডিও আমার সবই তো দান করেছি আমি আল্লাহ দিছো তুমি খাওয়াইয়া গর্ব করার কিছু নয় যদি ওই পাখি শুকরিয়া আদায় করে তবে তুমি গর্বিত জোরে বলেন মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম আহমদ ইবনে হাম্বল মনে আসেনি জোরে বলেন মনে আসেনি আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন কান্দে চোখের পানি ছেড়ে কান্দে দোকানদার কয় ভাই আপনি কান্দেন কেন আপনি এত হাওমাও করে কেন কান্দেন কো দোকানদার তুমি আমার আল্লাহর এত ভালোবাসো তোমার ইস্তেগফারের বড় দাম ইস্তেগফারের বড় দাম বড় ওয়েট
বড় মুসলমান, বড় সম্পদ, তোমার ইস্তেগফারের বড় ফজিলত। কারণ রব্বে কারীম তোমার ফরিয়াদ কবুল করেছে। আহমদ ইবনে হাম্বলের সঙ্গেও দেখা হয়ে গেছে, জোরে বলেন মারহাবা। এবার ইমাম আহমদ হাম্বল যখন বলছে, এই রুটির দোকানদার ডাকতে বলে, হুজুর বুঝলাম না, আপনার কথার মানে বুঝলাম না। আহমদ ইবনে হাম্বল চোখের পানিগুলো ফেলে দিয়া বলে, বাবা শোনো, আমার আজকে আমি বুঝতে পেরেছি কেন আমার আল্লাহ মসজিদ থেকে আমারে খেদায়া দিছে। আরে আমার মতো একজন আমার নাম শুনে রাজা বাদশা দাঁড়িয়ে থাকে, যারা দেখার জন্য আলেমরা উলামা ইকরাম দাঁড়িয়ে অপেক্ষা করে, আমার মতো একজন ইমাম আজকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর হয়ে করে দিছে। মসজিদে আমার জায়গা হয় নাই, আজকে সিঁড়িতে আমার জায়গা হয় নাই। আমার বুঝতে বাকি নাই, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, তোমার ঘরে আমারে হাজির করেছে, জোরে বলেন মারহাবা। তুমি দেখো, আমারে দেখো, প্রাণ করে দেখো। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, যখনই আপনি কোন কাজের মধ্যে যাবেন ইস্তেগফার পড়বেন, যখনই কোন কাজে ইস্তেগফার পড়বেন, যখনই কোন কর্মের মধ্যে ঢুকবেন ইস্তেগফার, ঘুমাতে যে ইস্তেগফার, খানা খাইতে যে ইস্তেগফার, শয়নে স্বপনে সব সময় ইস্তেগফার করবেন। কারণ তওবা অবস্থা তওবাকারীকে ভালোবাসে আমার আল্লাহ। আল্লাহ যদি একবার আপনার হয়ে যায়, এই অত্র ইউনিয়নের মানুষ যদি বিরোধিতা করে, তামাম পৃথিবীর মানুষ যদি বিরোধিতা করে, কিছু যায় আসে না। কারণ রব্বে কারীমের গোলাম আপনি, আপনি প্রিয় মানুষ, আপনার মতো দামি মানুষ আর কেউ নাই, জোরে বলেন মারহাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা। ওই চাচা কি হইছে? ওই পোশাক সাফছে ওয়ালা আলি সাইয়্যিদানা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুতরাং আমি আপনাদেরকে বলি, ও আমার আশিক ভাইরা, দাকের ভাইরা, এই দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন, 40টা বছর, 50টা বছর, একবার হিসাব করে মিলায়া দেখেন আপনি কত ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দিয়েছেন। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 ওয়াক্ত পরিমাণ জাহান্নাম, যার এক ওয়াক্ত পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। সেই মাওলারে তো ঠিক মতো ডাকতে পারলাম না, মাওলারে ইবাদত করতে পারলাম না। রব্বে কারীমের 24টা ঘন্টার মধ্যে আপনি একটা ঘন্টা আমার আল্লাহরে দেন নাই। কারণ 17 রাকাত নামাজ ফরজ পড়তে এই একটা ঘন্টা সময় লাগে না। ফজরে 2 রাকাত ফরজ, ও মুসলমান, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশায় 4 রাকাত ফরজ। এই কয় রাকাত নামাজ পড়তে একটা ঘন্টা সময় লাগে না। আপনি 24টা ঘন্টার 23টা ঘন্টায় আপনার আর একটা ঘন্টা দিবেন আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। বলো নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদানা। এই তো বললাম একটু ইস্তেগফারের কথা বইলে আল্লাহর গোলাম,
এবার নবীর প্রেমের একটা কথা বলে যদি সময় পায় অন্যদিকে যাব। যদিও আপনাদেরকে 12টা বেজে যেতে গেছে, আর মাত্র 6 মিনিট বাকি আছে। কথা দিয়েছিলাম 12টার ভিতরে কমপ্লিট করব। আমি ভাইকে বলবো তাড়াতাড়ি ব্যবস্থা করেন, যেহেতু আমার বাবারা কষ্ট করে আসছে, এত কষ্ট করে জবানটা 2 নম্বর করা যাবে না। কারণ আমার ভাইয়েরা কষ্ট পায়, কারণ তারা অনেকেই চিন্তা করছে সারা রাত ব্যাপী মাহফিল হবে, অনেকেই ভাগছে না, অনেকের দেখছি আমি সন্ধ্যার সময় দেখছি, এখন আর দেখতেছি না। তার কারণ ওরা চিন্তা করছে আমাদের হয়তো আনি হুজুর সারা রাত বের আমাদের বসায় বসায় রাখবে, এই জন্যই চিন্তা ভাবনা করে ফিরতে। ভাই এমন ঘুমাইবি একদিন কেউ ডিস্টার্ব করবো না, যেটা বলেন ঠিক কিনা?